এবারে একেবারে ডোনাল্ড ট্রাম্পকে কি সরাসরি চ্যালেঞ্জ করছেন মোহাম্মদ ইউনূস? এই প্রশ্ন আজকে অত্যন্ত প্রাসঙ্গিক, কারণ কট্টর ট্রাম্প বিরোধীদের সঙ্গে ইউনূস বৈঠক করেছেন। কোথায় বৈঠক করেছেন? এই বৈঠক তিনি করেছেন ঢাকায়। অর্থাৎ এবার প্রশ্ন উঠছে, তাহলে ডোনাল্ড ট্রাম্পকে কি সরাসরি চ্যালেঞ্জ করছেন মোহাম্মদ ইউনূস? কেন করছেন? কোথা থেকে পাচ্ছেন এই চ্যালেঞ্জ জানানোর সাহস? কট্টর ট্রাম্প বিরোধীদের সঙ্গে ইউনূসের বৈঠক নজরে এসেছে এবং সেই বৈঠক অনুষ্ঠিত হয়েছে ঢাকায়। এবং এখান থেকেই প্রশ্ন উঠছে, তবে কি ইউনূস ডিপ স্টেটের নতুন চক্রান্ত? অর্থাৎ ইউনূস ডিপ স্টেটের নতুন চক্রান্ত, এবার এই প্রশ্ন উঠছে। পাশাপাশি শত্রু নিধনে নয়া পদক্ষেপ ভারতের, অর্থাৎ যেই সমস্ত পদক্ষেপগুলো গ্রহণ করার কথা আগেই জানানো হয়েছিল, অবশেষে কি দিনের আলো পেতে শুরু করেছে সেই বিষয়গুলি? স্টেলথ ফাইটার জেট, আর কি আসছে ভারতের হাতে? আর এখানেই সমস্ত বিষয়টা জানবো সরাসরি নিউজরুম থেকে। সরাসরি রয়েছেন এই সামগ্রিক বিষয়ের উপর নজর রেখেছেন আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায়। আমি সরাসরি সত্যজিতের কাছে যাওয়ার চেষ্টা করব। সত্যজিৎ, প্রথমেই যে বিষয়টা জানতে চাইবো, একেবারে মোহাম্মদ ইউনূস তিনি তার একাধিক পদক্ষেপ নিয়ে বিশ্বের মানচিত্রে একাধিক বার্তার আগেও স্থাপিত হয়েছে এবং নানা সমালোচনা হয়েছে। এবারে একেবারে সরাসরি ডোনাল্ড ট্রাম্পকে চ্যালেঞ্জ মোহাম্মদ ইউনূসের। এত সাহস ইউনূস পাচ্ছেন কোথা থেকে? একদমই ঠিক যে তথ্য তুমি বলছিলে শাহানা, যে এত সাহস তিনি পাচ্ছেন কোথা থেকে। তোমাকে বলবো যে নির্দিষ্টভাবে তুমি জানো যে মহাকুম্ভের মহাবিপর্যয় ঘটেছে। ওয়াশিংটন ডিসিতে একটা যে প্লেন সেটা ক্র্যাশ হয়েছে, ফলে এগুলো সবই অ্যাক্সিডেন্ট। তার পেছনে বা তার সঙ্গে একাধিক কারণ থাকতে পারে, কিন্তু যে তথ্য আমরা জানাবো, যদি কেউ বিপর্যয়কে আমন্ত্রণ জানায় সেক্ষেত্রে তো সেটা আর বিপর্যয় থাকে না, সেটা আমন্ত্রিত বিপর্যয় হয়। এবং আমাদের পড়শি বাংলাদেশ হয়তো এই কাজটাই করছে। পড়শি দেশের প্রত্যেকে নয়, সে দেশের মাথায়, মৌলবাদীদের মাথায় যে বসে আছেন মূলত সুদ ব্যবসায়ী এবং বর্তমানে সে দেশের তত্ত্বাবধায়ক উপদেষ্টা মোহাম্মদ ইউনূস সাহেব যেটা করেছেন, সেই ছবিটা আমরা এক্সক্লুসিভ ওয়েতে তুলে ধরবো আজকে। সেই বিষয়টা হলো, যখন যে তথ্য আসছে যে নির্দিষ্টভাবে ডোনাল্ড ট্রাম্প তিনি মনে করছেন যে এই যে বাইডেন, যাকে তিনি কারাপ্টেড প্রশাসন বলেছেন, দুর্নীতিগ্রস্ত প্রশাসক বলেছেন, এবং তার যারা লোকজন বিভিন্ন ব্যবসায়ীরা আছেন, তাদের বিরুদ্ধে তিনি একটা তদন্ত কমিটি গঠনের পথেই আছেন এবং সেই প্রক্রিয়া চলছে। তখন যে ছবি পূবের প্রতিবেশী ঢাকা আমরা দেখলাম সেখানে যমুনা ভবনের একটি বৈঠক হয়েছে। সেই বৈঠকে বাইডেন ঘনিষ্ঠ এবং এই যে ডিপ স্টেট, যার মাথায় রয়েছে জর্জ সরোজ ব্যবসায়ী, যে ব্যাংক অফ ইংল্যান্ডকে দেউলিয়া করেছে, থাইল্যান্ডের শেয়ার ধস নামিয়েছে, সারা বিশ্বজুড়ে ধিকৃত ঘৃণিত এই জর্জ সরোজ, তার ছেলে যে একেবারেই ট্রাম্পের বিষ নজরে আছে, ট্রাম্প যাকে সহ্য করতে পারেন না, সেই জর্জ সরোজ এবং তার ছেলে অ্যালেক্স সরোজ, সেই অ্যালেক্স সরোজের সঙ্গে একেবারে বুক ছিটিয়ে কলার তুলে অত কালেই বৈঠক করলেন মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের মতো ক্ষুদ্র দেশ, যে দেশের যে সার্বিকভাবে তার অবস্থান কোথায় ম্যাপে খুঁজতে হয়, সে দেশের তত্ত্বাবধায়ক প্রধান নির্বাচিত নন তিনি বৈঠক করলেন এই অ্যালেক্স সরোজের সঙ্গে। তার সঙ্গে কে ছিলেন? অ্যালেক্স সরোজের বান্ধবী হুমা আবেদিন। এই হুমা আবেদিন হলেন আবার এই হিলারি ক্লিন্টন, অর্থাৎ বিল ক্লিন্টনের ওয়াইফ এবং ক্লিন্টন ফাউন্ডেশনের মুখ্য যিনি, তার অত্যন্ত ঘনিষ্ঠ হুমা আবেদিন। এরা মিলে গতকালই একেবারে ঢাকা দামামা বাজিয়ে দিয়েছে, একদম বৈঠক হয়েছে এবং কার্যত বর্গীদের আমন্ত্রণ জানিয়েছেন এমনটাই মনে করছে একটা বড় অংশ। এবং ইউনূসের এই বৈঠকটা শুধু বৈঠক নয়, এই বৈঠকের মধ্যে দিয়ে তিনি বলতে চেয়েছেন নির্দিষ্টভাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে, যে তুমি কে? আমি এখানে তোমার যারা বিরোধী, তোমার যারা শত্রু, তাদের সঙ্গে একদম সরাসরি বৈঠক করতে পারি, আমার সেই ক্ষমতা আছে। কারণ আমার সঙ্গে একাধিক ব্যক্তি আমেরিকার তরফে আছে, যেমন বাইডেন প্রশাসনের লোকজন আছেন, যেমন ক্লিন্টন ফাউন্ডেশন আছে, এবং আমাদের ডিপ স্টেটের লোকজন আছে, যাদেরকে নিয়ে যারা একাধিক রাষ্ট্রের ডিপ স্টেটের এই জর্জ সরোজ একাধিক রাষ্ট্রকে দেউলিয়া করে দিয়েছে, ভারতবর্ষের একাধিক শিল্পপতিকে তারা হেনস্থ করার চেষ্টা করেছে। সেই ডিপ স্টেটকে নিয়ে আমরা বৈঠক করার ক্ষমতা রাখি। হ্যাঁ ইউনূস সাহেব, আপনার সেই দক্ষতা আছে, আপনার সেই ক্ষমতা আছে, আপনি সরাসরি মার্কিন প্রেসিডেন্টকে চ্যালেঞ্জ করার ক্ষমতা রাখেন, সেই ছবিতে আমরা দেখতেই পাচ্ছি। এবং নির্দিষ্টভাবে বলে রাখবো যে
বা বাংলাদেশের বর্তমানের যিনি পিতৃস্থানীয় পাকিস্তান, তাদের ক্ষেত্রে গতদিনই যে ছবি সবাই জেনেও গেছে ইতিমধ্যে, যে মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে তাদেরও যাবতীয় মার্কিন যে আর্থিক সহায়তা বন্ধ করে দেওয়া হয়েছে, ইউএস এইডস বন্ধ করে দেওয়া হয়েছে। অর্থাৎ বাংলাদেশও বন্ধ, আর্থিক সহায়তা, পাকিস্তানও বন্ধ। এবং আইএসআইয়ের তরফে যে টোপ দেওয়া, অর্থাৎ মোহাম্মদ ইউনূস তো সারা বছর ধরে সুদের মাধ্যমে টোপ দিয়ে বেড়ান মানুষকে বিশ্বজুড়ে, উনিও টোপ মাঝে মধ্যে গিলে ফেলেন। আইএসআই টপ দিয়েছিল যে আপনি বাংলাদেশে ফিরে আসুন, আপনি এই বনবাসটা আপাতত স্থগিত রেখে বাংলাদেশে ফিরে আসুন, আপনাকে বড় আসন দেব। সেই টপ গিলে তিনি ফিরেছেন। আইএসআইয়ের যে ব্লু প্রিন্ট, তাতে সারোস এসছে, তার ছেলে এসছে এবং বৈঠক হয়েছে, সঙ্গে হুমা আবেদিন। এই বৈঠকে সরাসরি যেটা মনে করছেন আন্তর্জাতিক মহলের বিশেষজ্ঞরা, যে একেবারে মার্কিন প্রেসিডেন্টের বিষ নজরে থাকা এই সারোস এবং তার ছেলে, তাকে সহ্য করতে পারেন না ট্রাম্প। তাদের সঙ্গে বৈঠক করার অর্থই ট্রাম্পকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া। এবং তুমি দেখবে যে সেপ্টেম্বরে যখন গেছিলেন মোহাম্মদ ইউনূস নিউ ইয়র্কে, তিনি ট্রাম্পকে মিট পর্যন্ত করেননি। ফলে ছবিটা পরিষ্কার। এবার এই সরাসরি চ্যালেঞ্জ ছড়ার পর আমেরিকা কিভাবে মোহাম্মদ ইউনূস সাহেবকে কোলে তুলে নেবেন নাকি অন্য কিছু করবেন, সেটা তো পরবর্তী বিষয়।